আজকে সন্ধ্যাবেলা নয়পানিতে বসে দূরের দার্জিলিং শহর দেখা যাচ্ছে। সন্ধে হচ্ছে, আস্তে আস্তে মায়াবী দার্জিলিং তার আলোকিত রূপে ফিরছে। তারই একটা ঝলক দেখুন। দেখুন কি সুন্দর দৃশ্য। এই রং এইখানে কিছু ক্যাকটাস আছে। আজকে সন্ধ্যাবেলা নয়পানিতে বসে দূরের দার্জিলিং শহর দেখা যাচ্ছে। সন্ধে হচ্ছে, আস্তে আস্তে মায়াবী দার্জিলিং তার আলোকিত রূপে ফিরছে। তারই একটা ঝলক দেখুন। এটাই আমাদের প্রিয় মায়াবী দার্জিলিং শহর। এখন বাজে 5:30। আস্তে 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 লাইট জ্বলেছে। দেখুন কি সুন্দর দৃশ্য। আস্তে দেখা যাচ্ছে, আবার মেঘ আসছে, আস্তে ঢেকে গেল। কি করার নেই, লাগে তো কিছু না। দেখুন ভোরবেলার দার্জিলিং দূরের পাহাড়ে কি অপূর্ব তার দৃশ্য। এইদিকে মেঘের খেলা দেখুন। সুপ্রভাত। আজ 21শে মার্চ 2026 শনিবার। আপনাদের স্বাগত জানাই ওয়ান্ডার সুদীপের নর্থ বেঙ্গল সিরিজের আরও একটি ভিডিওতে। আজ এই ভিডিওর শেষ পর্ব। প্রোগ্রাম ছিল আজকেও থাকবো নয়পানিতে, কিন্তু প্রাকৃতিক পরিবেশ এতটাই খারাপ হয়ে গেছে এবং আমাদের ল্যান্ডে একটি ঝড় আসছে, যেটা আবহাওয়া পূর্বাভাসে জানিয়েছে। তো সেই কারণে আমরা পাহাড় থেকে আজকে নেমে পড়বো। নেমে পড়ে দেখা যাক কোথায় থাকা যায়। তো আমাদের যে নয়পানি ভিউ পয়েন্ট হোমস্টে ছিল, সেখান থেকে এই মুহূর্তে বাইরের পরিবেশটা দেখুন। এই হচ্ছে বাইরের পরিবেশের ভিউ। এই সাইডটা ছিল কালকে দেখেছিলাম দার্জিলিং, আর এই সাইডে ছিল কাঞ্চনজঙ্ঘা। আজ কিছুই দেখা যাচ্ছে না, জাস্ট 2 হাত দূরে ভিজিবিলিটি নেই। তো এইরকম পরিবেশে পাহাড়ে না থাকাটাই আমার মতে বেটার। আর কারেন্ট তো যে কদিন পাহাড়ে আমরা ছিলাম একদিনও পাইনি। আজও কারেন্ট নেই, সামান্য একটু লাইট দিয়েছে। দেখুন ব্যাকআপ দিয়ে চালাচ্ছে না এনাদের তরফ থেকে। এনারা পুরো চেষ্টা করছেন, কিন্তু ইলেকট্রিসিটি অফিস থেকে কোনো রকম রেসপন্স বা কীরকম ব্যাকআপ এনাদের পাচ্ছেন না বলে এই অবস্থা। তো তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়ি। এখন বাজে 10:30। যাওয়ার পথে ইচ্ছা আছে লামাহাটা, টাকদা, তিনচুলি একবার টাচ করে যাওয়ার। গেছি মোটামুটি ঋষি রোডে। এই ব্যাগটা ঘুরলেই সামনে এই রাস্তাটা দেখুন দেখা যাচ্ছে, দূরের রাস্তাটা ঋষি রোড। এই ওপরে উঠে আসছি, এটা হচ্ছে দাওয়াইপানির রাস্তা। সামনে একটা বোর্ড আছে,
আর এই রাস্তা থেকে ডান দিকে চলে গেলে আপনার দেখাচ্ছি আপনাদের, এই রাস্তা থেকে ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এই রাস্তা চলে যাচ্ছে জোরবাংলো, আর বাঁদিকে যে রাস্তা চলে যাচ্ছে এই রাস্তা চলে যাচ্ছে লামাহাটা। তো আপাতত আমরা যাবো লামাহাটা, ওখান থেকে তাকদা তিনচুলে হয়ে মালবাজার হয়ে আমরা নিচে নেমে পড়বো। এই আমরা বাঁদিকে ঘুরছি, বাঁদিকে রাস্তাটা যাচ্ছে লামাহাটা, ফেস অফ টি গার্ডেন, এটা রিসি রোড বলে। এই রোডটা দিয়ে আপনারা জোরবাংলা থেকে এদিকে আসতে পারেন। তো রাস্তার কন্ডিশন দেখতেই পাচ্ছেন, মেঘে ঢেকে গেছে রাস্তা। তো লামাহাটায় গিয়ে কি দেখা যাবে সন্দেহ আছে, তবু আমরা যাচ্ছি। লামাহাটাটা ছাড়িয়ে তিস্তা রঙ্গত নদীর একটা কনফ্লিক্ট আছে, আদৌ সেটা দেখা যাবে বলে মনে হচ্ছে না। আমরা ঢুকে পড়েছি লামাহাটায়। এই লামাহাটা বাঁ দিকটা ভিউ পয়েন্ট, ভিউ নেই, তো ভিউ কিছু নেই। লামাহাটা হোমস্টেগুলো ছোট্ট একটা পাহাড়ি গ্রাম লামাহাটা। এই বাঁদিকে ডান দিকে দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে লামাহাটা পাইন ফরেস্টের ইকো পার্ক যেটা আছে, এটাই এখানে আসছে। সামনে টিকিট কাউন্টার আছে কিছুটা দূরে গিয়ে, এই সামনে। এই রংঘর ওই দেখ সামনে দিয়ে আসছে তিস্তা, এটা হচ্ছে রংঘর নদী, যেতে এইখানে কনফ্লিক্ট। দেখা যাচ্ছে না। আমরা লাভার্স পয়েন্ট, লাভার্স দেখে যাবো তাকদা তিনচুলের দিকে। যাচ্ছে লাভার্স পয়েন্ট, কেন নাম জানি না, এটা প্লেন কনফ্লিক্ট পয়েন্টে দেওয়া যেতে পারতো নামটাকে, তিস্তা রঙ্গতে কনফ্লিক্ট পয়েন্ট, কেন লাভার্স পয়েন্ট। তারা যদি জানা থাকে কমেন্ট করে জানাবেন। তো বৃষ্টি এসে গেছে, আমরা গাড়ি স্টার্ট করি, যাই তাকদা তিনচুলে। আমরা এখন তিনচুলের রোডে ঢুকে পড়েছিলাম। পাশেই দেখতে পাচ্ছেন পেশক টি গার্ডেনের কিছু বাগান। বৃষ্টি ঝরা সকালে চা বাগানের মনমোহন করা দৃশ্য, সুন্দর লাগছে। ওয়েদারটা ভালো নয়, কিন্তু পরিবেশ মনোরম। চলে এসছি তিনচুলে। আমার চিরাচরিত নর্থ বেঙ্গলের পাইন ফরেস্ট।
রাস্তায় বেরিয়ে যাচ্ছি। তিনচুলে জায়গাটা ভালো, রেকমেন্ডেড, কিন্তু ব্যাপার হচ্ছে তখনই রেকমেন্ডেড যখন আকাশ পরিষ্কার থাকবে। এইসব ছোটো ছোটো অফবিট যে গ্রামগুলো আছে নর্থ বেঙ্গলে সব কটা খুবই সুন্দর, কিন্তু তখনই যখন ক্লিয়ার স্কাই থাকবে বা বৃষ্টি বাদলা থাকবে না, পরিষ্কার থাকবে আকাশ, শুকনো দিন থাকবে, তখন খুব ভালো লাগবে। নাহলে বৃষ্টি বাদলার দিনে খুব একটা ভালো লাগবে না। হ্যাঁ, যারা বর্ষার পাহাড় ভালোবাসেন তাদের জন্য ঠিক আছে, তাই জন্য তারা অবশ্যই যখন যে কোনো সময় আসতে পারেন। কিন্তু যারা বর্ষার পাহাড় ভালোবাসেন না, শুকনো পাহাড় ভালোবাসেন, তাদের জন্য এই সময়টা রেকমেন্ডেড নয়। তাহলে এমনি অল ওভার ভিউ যদি বলেন খুবই সুন্দর। এই বাঁদিক থেকে কাঞ্চনজঙ্ঘা, বাঁদিকে যে যে আবছা পাহাড় মেঘাচ্ছন্ন যে অংশটা দেখতে পাচ্ছেন, ওইখান থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। কিন্তু এখন আমাদের ব্যাড লাক যে আমরা দেখতে পেলাম না, ওয়েদার খুবই খারাপ। আমরা এরপর যাচ্ছি চাকদার দিকে। এইখানে কিছু ক্যাকটাস আছে। এইটা তো আমাদের ওখানে পাওয়া যায়, ফণিমংতা, ভালো নাম জানি না, জানলে কমেন্টে জানান। এই গাছটাকে দেখুন, এই গাছটা সুন্দর দেখতে, নাম জানা থাকলে কমেন্টে প্লিজ জানাবেন। সব ক্যাকটাস, এই ক্যাকটাস দেখো না কি সুন্দর। এটা দেখো, এটা দেখো, কত রকম অর্কিড। চাকদা অর্কিড সেন্টার। অর্কিড ফুটে আছে। এই আরো একটা কালার অর্কিড, একটা অর্কিডের। এই কালারটা দেখো না, ঠিক আছে, এই কালারটা বাহ, এই অর্কিডটা দেখো কি সুন্দর কালারটা। এটা একরকম কালার, এটা একটু ওই ইয়েলো টাইপের, আর এটা একটু গ্রিনিশ টাইপের আছে। প্রচুর অর্কিড আছে এখানে, সম্ভবত প্ল্যান্টেশন হয়েছে অর্কিডের। হ্যাঁ, চাকদা, লামাহাটা, তিনচুল এই দিকটা আসবেন তারা অতি অবশ্যই এই জায়গাটা ঘুরে দেখতে পারেন, খুব ভালো লাগবে। যারা বিশেষত ফুল পছন্দ করেন বা অর্কিড পছন্দ করেন তাদের জন্য তো এটা মোটামুটি স্বর্গের মতো। আমরা বেরিয়ে পড়লাম চাকদা অর্কিড সেন্টার থেকে।
দারুণ সুন্দর ভিউ। ভেবেছিলাম দাঁড়াবো না, কিন্তু দাঁড়াতে বাধ্য করলো প্রকৃতি। এত সুন্দর নেচারের প্রকৃতি আলিঙ্গন এত সুন্দর যে দাঁড়াতে বাধ্য হলাম। সামনে এই মোড়টা থেকে ডান দিকে ঘুরবো, আর ডান দিকে ঘুরবো। আমরা ন্যাশনাল হাইওয়ে 10 এসে গেছি। এই রাস্তাটা চলে যাচ্ছি সোজা এনজিপির দিকে, পাশ দিয়ে তিস্তার পাশ দিয়ে চলে যাচ্ছে এনজিপির দিকে। গ্যাংটক যাবে ট্রেন, শিলিগুড়ি টু গ্যাংটক। ওপরে দেখুন লাইন তৈরি হচ্ছে, শিলিগুড়ি টু গ্যাংটক হয়ে গেলে রাস্তা অনেক কমে যাবে, গাড়ি ঘোড়া পেছার অনেক নেমে যাবে। উপর দিয়ে এটা যাচ্ছে, এটা শিলিগুড়ি টু গ্যাংটক রেল লাইন তৈরি হচ্ছে, খুব শীঘ্রই এটা শেষ হয়ে যাবে এবং হয়ে গেলে আপনারা খুব সহজেই পৌঁছে যেতে পারবেন আমাদের প্রিয় জায়গা সিকিম। সেটা আবার ট্রেনে করে, না গাড়ি না ঘোড়া, ট্রেনে করে সিধা কলকাতাতে চাপবেন, চলে যাবেন গ্যাংটক। ফাইনালি আমরা এতে পৌঁছালাম বাগডোগরা এয়ারপোর্টের পাশে হোটেল রিও। তো এখানে আজকে দিনটা স্টে করে যাব, কাল সকালবেলা এখান থেকে বেরিয়ে বাড়ি। তো এই আমাদের একটু রুমটা আপনার দেখিয়ে দিই। হচ্ছে আমাদের রুম, এই রুম ঢুকেই ওয়াশরুম, ক্লিন, সামনে চা কফি সব কিছু দেওয়া আছে, ছোটো একটা মিনি ফ্রিজও আছে। এটা একটা ওয়ার্ক টেবিল, ওয়ার্ক প্লেস, এই বেড, আর এখান থেকে আপনার ওই দূরে বাগডোগরা এয়ারপোর্ট দেখা যাচ্ছে। একদম হাই রোডের পাশেই হোটেল, জাস্ট বুঝতেই পারছেন 1 মিনিটের রাস্তা হাই রোড ধরা। তো যেহেতু আমাদের যেতে হবে কালকে সকালবেলা হাই রোড ধরেই, তো ওই সকালবেলা ভিড়ভাড়ের এনজিপির ভিড়ভাড়ের জ্যামটা নিলাম না, ওটাকে ওভারকাম করে চলে এলাম, এসে এখানে দাঁড়িয়েছি হাই রোডের ধারেই, যাতে কালকে এখান থেকে হাই রোডটা ধরতে সুবিধা হয়। এখান থেকে হাই রোড ধরবো, টুক করে বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। শেষ হলো নর্থ বেঙ্গল সিরিজ। ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। পাশে বেল আইকনটি অতি অবশ্যই ক্লিক করবেন, যাতে যখনই কোনো নতুন ভিডিও আমরা দেবো তার প্রথম নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছায়। আর কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন লাগলো। দেখা হবে নতুন কোনো ভ্রমণের গল্পে। ততক্ষণের জন্যে গুড বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে রাখবেন ওয়ান্ডার সুদীপকে।